তো গাইস বাড়িঘর করছেন আর ইটের কাজ করেন নাই এমনটা হওয়ার চান্স খুব কম। তো আজকে আমরা আসছি একটা ইটের ভাটায়। তো একটা ইট কিভাবে প্রস্তুত করা হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস আপনাদেরকে দেখাবো। তো অনেকেই হয়তো জানেন, তো অনেকেই জানেন না। যারা জানেন না ভিডিওটা তাদের জন্য। তো আপনারা চাইলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইট কিভাবে তৈরি করা হয় তার প্রসেসটা। এইরকম গাড়িতে করে বিভিন্ন জায়গা হতে মাটি নিয়ে আসা হয় এবং মাটিগুলো নিয়ে আসে এইরকম পাহাড়ের মতো উঁচু করে এবং পরবর্তীতে এই উঁচু থেকে মাটিগুলোকে কেটে তারা একটি মিক্সার মেশিনে দেয়। এখানে মূলত পানি এবং মাটি একত্রিত করে মিক্সড করা হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেছেন। তো যতক্ষণ অবধি মাটিগুলো একেবারে কাদায় পরিণত না হয় ততক্ষণ অবধি কিন্তু এই প্রসেসটা চলতেই থাকে। তো এই রকম উঁচু জায়গা থেকে গাড়িতে করে মাটিগুলো নিয়ে এসে ওই মিক্সারে দেওয়া হয়। যখন মাটিগুলো কাদার মন্ডে পরিণত হয়ে যায় তখন কর্মীরা এই রকম ছোট ছোট গাড়িতে করে তাদের যেখানে ইট বানানোর প্রসেস চলতেছে সেই জায়গাগুলোতে নিয়ে যায়, যাতে তাদের অনেকটা কাজ সহজ হয়। তো এই রকম ছোট গাড়িতে করে কাদাগুলো যারা ইটগুলোকে শেপ দেয় তাদের কাছে নিয়ে যাওয়া হয়, যাতে তাদের কাজ করতে সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম করে আসে ছোট ছোট গাড়িগুলো আসে, কাদো মাটিগুলো আসে ঢেলে দিয়ে যায়। তো এই কর্মীরা যাতে অতি সহজে এবং সুন্দরভাবে তারা ইটগুলোকে শেপ দিতে পারে। তো এই কাজগুলো কিন্তু অনেকটা কষ্টসাধ্য। শীতকালে যদিও বা ভালো থাকে, কাজ করতে সুবিধা, কিন্তু গরমকালে কিন্তু তাদের অনেক কষ্ট হয়। তো তাদের সঙ্গে কথা বললে জানতে পারলাম তারা একজন করে চাইলে দিনে প্রায় 2 থেকে 2,500 ইট বানাইতে পারে, আর 1000 ইট বানানো তাদের দেওয়া হয় 700 টাকা করে। তো একটা কথা বলতে কি, দেখ তো একটা ইট কত ধাপ পার হয়ে যে আমাদের কাছে আসে সেটা আসলে না দেখলেই নয়। তো আপনারা যারা ইট ভাটায় ইট কিনতে যান তা অনেক সময় দেখে থাকবেন ইটগুলার গায়ে এরকম চুন দেওয়া থাকে। যেগুলো ইট তৈরি হয়ে যায় ওগুলো তো অনেক সময় দেওয়া থাকে, আর এখন দেখেন যেগুলো যখন বানাচ্ছে তখনও কিন্তু চুন দেওয়া থাকে। তো এইটার মানে বুঝতে হবে যে ইটগুলো সবগুলোই গণা আছে। যে ইটগুলা গণা হয় মানে যারা আর কি মালিক পক্ষ তারা যদি ইটগুলো গনে তখন এইরকম চুন দিয়ে মার্ক করে দেয়। তো ওইখানকার ইটগুলো শুকোনোর পর 2-1 দিন শুকানোর পর কিন্তু এইরকম ইট ভাটায় নিয়ে আসে। ইট ভাটায় নিয়ে আসার পর কিন্তু তারা অনেক সুন্দর করে সাজায়, যাতে সবগুলো ইটই কিন্তু ভালো করে আর কি প্রসেসিং হয় বা পড়ে। আর খুবই সাবধানের সাথে কিন্তু ইটগুলো সাজাইতে হয়। যে কেউ হয়তো পারবেও না, ইটগুলো হয়তো ভেঙে ফেলবে প্রথম অবস্থাতেই। তারা দেখেন অতীব দক্ষতার সহিত একটি ইটও না ভেঙেও কিন্তু অনেক ভালোভাবে সাজায় আর কি। যদি বা 2-1টা ভাঙে, তারপরে বেশিরভাগ আমরা যদি হয়তো কাজ করি তাহলে তো অর্ধেক ইটে ভেঙে ফেলবো। তো চলুন একটু সামনে যাই আর দেখি ইটগুলোকে কিভাবে পোড়ানো হয়। তো এরকম ছোট ছোট গোল থাকে, এগুলোতে কয়লা ঢেলে দিলে কয়লাটা একেবারে নিচ অবধি যায়। তো তখন নিচ অবধি গেলে তখন মনে করেন যে পোড়াটা ভালো হয়, সকল ইটগুলোই পড়ে। আর এগুলো দেখতে কিন্তু অতীব মারাত্মক, ঠিক আছে। একটা জাস্ট খালি দেখেন শুধু হালকা করে কীরকম তাপ ভিতরে থাকে। আর শীতকালে কিন্তু এই জায়গাগুলোতে দাঁড়ায় থাকলে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, কিন্তু গরমের সময় কিন্তু থাকাই যায় না। আর একটা মজার বিষয় হচ্ছে যারা ওখানে কাজ করে তারা মূলত এই সব জায়গাতেই রান্না করে খায়, বাইরে আর কোনো চুলার ব্যবস্থা করে না। যে কোনো একটা ঢাকনে তুলে দিয়ে ওইখানেই কিন্তু ভাত তরকারি রান্না করে খায়। তো বর্তমান ইট কিন্তু কয়লা দিয়ে পড়ে, কিন্তু আগেকার সময় কিন্তু কয়লা দিয়ে পুড়তো না। বড় বড় নাকি গাছের যে ডোম বলে, বড় বড় গাছ দিয়ে এরকম ইট ফোড়াইতো। তো অনেক সময় নাকি অনেক দুর্ঘটনার ঘটারও একটা চান্স থাকতো, যে অনেকে নাকি এই ভাটাগুলোর ভিতরে পড়ে যায়, আর একবার পড়ে গেলে তো শেষ। তো সম্পর্ক ভালো থাকলে মাঝে মাঝে 1 কাপ করে চাও পাওয়া যায়। এখানে তাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার দাবারগুলো রান্না তারা কিন্তু এই যে এখানেই করে, একটু করে জায়গা গ্যাপ করেই ওখানেই সব কিছু রান্না বান্না করে। তো ওই দিকে যে ইটগুলো পোড়ানো হচ্ছে তার ধোঁয়া কিন্তু এই দিক দিয়ে বের হয়। তো এখানে যে ইটগুলো পূর্বে পোড়ানো ছিল সেইগুলো বাহির করতেছে।
তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা, তারা কিন্তু দেখে দেখে ইটগুলোকে বাছাই করে নিতে হয় কোনটা ইট কোন জায়গায় যায়। আর এইখানে হচ্ছে কয়লাগুলো কিন্তু এখানে বড় বড় দলা নিয়ে সেখানে গুঁড়া করে ওইদিকে নিয়ে যায়। আর এই ভেতরের ইটগুলো এইভাবে বাইরে নিয়ে এসে এইভাবে সুন্দর করে সাজাই রাখে, যা আমরা ইট ভাটায় গেলেই দেখতে পাই। আমরা মূলত এইখান থেকে ইট কিনি, কিন্তু কত বড় একটা প্রসেস পার হয়ে ইটগুলো আমাদের কাছে আসে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।